ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে আলোচনা চলছে। মানে 2026-27 যে টেস্ট পেপার থার্ড সেমিস্টারের জন্য তার আলোচনা চলছে। তোমরা এই আলোচনাগুলোকে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবে। প্রশ্নের উত্তরে কোনো যদি অসঙ্গতি থাকে অবশ্যই জানাবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, আমাদের আলোচনা হবে আজকে এবিটিএ টেস্ট পেপারের 7 নম্বর পার্ট, মানে যেটাকে আমরা বলছি এসি 298। ঠিক আছে, 298। তাহলে এই সেটে কি কি প্রশ্ন রয়েছে সেগুলো আমরা আলোচনা করি। তাহলে প্রথম কোশ্চেন, সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম কোশ্চেন, সাম্যবাদ প্রতিরোধের নীতি গ্রহণ করেন। সাম্যবাদ প্রতিরোধের নীতি গ্রহণ করেছিলেন কে? অপশন এ ট্রুম্যান। 2 দাগের কোশ্চেন, ব্রিংম্যানশিপ অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয়? এই ঘটনাটি অপশন সি ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। 3 দাগের কোশ্চেন, ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বলেছেন কে? ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বলেছেন অপশন সি ফিডম্যান। 4 দাগের কোশ্চেন, বাম দিকের সারণীর সঙ্গে ডান দিকের সারণীর মেলাও। স্তম্ভ ক এবং স্তম্ভ খ। ঠিক আছে, এরপর আমাদের মেলাতে হবে। ফুলটন বক্তৃতা কে দিয়েছিলেন? ফুলটন বক্তৃতা দিয়েছিলেন উইনস্টন চার্চিল। ন্যাটো কে গঠন করেছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে দেখি 1B 2D 1B 2D 1B 2D এইখানে রয়েছে। তাহলে 4 দাগের অ্যান্সার হবে অপশান বি। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। 5 দাগ, বাদুং সম্মেলনে গৃহীত নীতিগুলি শূন্যস্থান নামে পরিচিত। অপশান এ বাদুংয়ের 10টি নীতি এই নামেই কিন্তু পরিচিত। ইংরেজি নেমটা আমরা আগের একটা পার্টে আলোচনা করেছি, আগের একটা সেটে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তোমরা যদি সেই সেটটা দেখো তাহলে তোমাদের অবশ্যই চোখের সামনে জলজল করবে। ইংরেজি নামটা কি? পরের কোশ্চেন, 6 দাগ, বিবৃতি এ তৃতীয় বিশ্বের দেশগুলি জোটনিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেয়। কারণ আরে বলা আছে তৃতীয় বিশ্বের দেশগুলি কোনো জোটের অন্তর্ভুক্ত না হয়ে নিজেদের স্বাতন্ত্রতা বজায় রাখতে সচেষ্ট হয়েছে। এখানে বানানটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? দুটোই কিন্তু ঠিক, সেই জন্য অপশান এ অ্যান্সার হবে। এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে অপশান এ এটার অ্যান্সার, 6 দাগের অ্যান্সার। তারপরে চলে আসি আমরা 7 দাগের কোশ্চেনে, কোন দেশের পতনের ফলে শীতল যুদ্ধের অবসান ঘটে? শীতল যুদ্ধ বলতে ঠান্ডা যুদ্ধ, ঠান্ডা লড়াই। তাহলে অপশান সি সোভিয়েত ইউনিয়ন। 8 দাগের কোশ্চেন, নিরাপত্তা পরিষদের আর একটি স্থায়ী সদস্য দেশ হলো। তাহলে দেখো এখানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোনগুলো? তোমরা সবাই জানো, ফ্রান্স দেওয়া আছে, ব্রিটেন দেওয়া আছে, আমেরিকা যুক্তরাষ্ট্র দেওয়া আছে, রাশিয়া দেওয়া আছে। ঠিক আছে, এগুলো দেওয়া আছে। এরপর আমরা অপশান দেখব। অপশানে দেখো অপশান বি গণপ্রজাতন্ত্রী চীন, এইখানেই কিন্তু এটা অ্যান্সার হবে অপশান বি। 9 দাগের কোশ্চেন, ইউনিসেফ, ইউনেস্কো, হু জাতিপুঞ্জের কোন অঙ্গের বিশেষ সংস্থা? এটা কিন্তু তোমরা ভালো করে জেনে রাখবে। অপশান ডি অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থা। এগুলো সবই এরকম প্রায় 19টি বিশেষজ্ঞ সংস্থা আছে। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা 10 দাগের কোশ্চেনে, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভার অধিবেশনে অনধিক শূন্যস্থান জন প্রতিনিধি প্রেরণ করতে পারে। অপশান ডি 5 জন। প্রতিটি সদস্য রাষ্ট্র 5 জন করে সদস্য সম্মিলিত জাতিপুঞ্জে প্রেরণ করতে পারে। 11 দাগের কোশ্চেন, ইউনেস্কো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ইউনেস্কোর প্রধান কার্যালয় অপশান এ ফ্রান্স, প্যারিসে। পরে একটি কোশ্চেন, 12 দাগের কোশ্চেন, নিম্নলিখিত সংস্থাগুলিকে তার প্রতিষ্ঠা বর্ষ অনুযায়ী ক্রম অনুসারে সাজাও। মানে এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলো ধরে আমাদেরকে প্রথমেই দেখতে হবে কোন বিশেষজ্ঞ সংস্থাটি কত সালে তৈরি হয়েছিল
সেইগুলো ক্রম অনুসারে সাজাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে অপশান ডি অ্যান্সার হবে। IMF 1944 খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল। ঠিক আছে, তারপরে 1945, এরকম করে 1946, এরকম করে গঠন করা হয়েছিল। এই জন্য অপশান ডি এটার অ্যান্সার, মানে পরপর সাজানোই রয়েছে। এরপরে চলে আসি আমরা তারপরের কোয়েশ্চানে। 13 দাগের কোয়েশ্চান, ইউনাইটেড নেশনস শব্দটি কার মস্তিষ্ক প্রসূত? অপশান এ রুজভেল্ট, মানে রুজভেল্ট ইউনাইটেড নেশন শব্দটি দিয়েছিলেন, মানে সম্মিলিত জাতিপুঞ্জ নামকরণ করেছিলেন। 14 দাগের কোয়েশ্চান, স্তম্ভ কয়ের সঙ্গে স্তম্ভ ক্ষয়ের মিল করাতে হবে। ঠিক আছে, দেখো স্তম্ভ কতে মহাসচিবের নাম দেওয়া আছে, স্তম্ভ খতে এই মহাসচিবগণ কততম মহাসচিব সেই বিষয়টা দেওয়া আছে। এখানে বিকল্প দেওয়া আছে, আমাদেরকে মিলিয়ে দেখতে হবে। তাহলে ট্রিকভিলি, একে আমরা জানি প্রথম মহাসচিব হিসাবে, তাহলে সি প্রথম মহাসচিব। তাহলে 1C কোথায় আছে দেখি, 1C কিন্তু এখানে আছে, এটাই অ্যান্সার হওয়া দরকার, এটাই অ্যান্সার। তাহলে 14 দাগের বি একটা অ্যান্সার হবে। ঠিক আছে, এইভাবে মেলাতে হবে, একটা যদি মিলে যায় মানে কনফার্ম তোমাকে জানতেই হবে। 15 দাগের কোয়েশ্চেন, এক্স গঠনের সময় মুখ্য উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অর্থ লেনদেনের হারের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিশ্ব বাণিজ্যের সম্প্রসারণে সহায়তা করা। এক্স এর সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন শহরে অবস্থিত। উপরিউক্ত এক্স নামক সংগঠনটি বা প্রতিষ্ঠানটি হল, তাহলে এখানে আমাদের দেখতে হবে অর্থনৈতিক লেনদেন করে, আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত, এরকম কোন সংস্থাটি রয়েছে? এটা অপশান ডি IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 16 দাগের কোয়েশ্চেন, পটসাম সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? বি এর দাগের অপশান 1945 সালে। পরের কোয়েশ্চেন, কার মতে দারিদ্র্য প্রাকৃতিক নয়, এটি মানব সৃষ্ট? কে বলেছিলেন? অপশান এ নেলসন ম্যান্ডেলা। 18 দাগের কোয়েশ্চেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মানব উদ্বাস্তুর আগমন ঘটে কোন সময়ে? দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কিন্তু আমরা সবাই জানি। অপশান বি ভারত ভাগের সময়, যখন হিন্দু মুসলিম শিখ বাস্তুচ্যুত হয়েছিল, মানে পাকিস্তান থেকে যারা হিন্দু তারা ভারতে এসেছিল, ভারতে যারা মুসলিম ছিল তারা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে গিয়েছিল। এটাই সবচেয়ে বড় পৃথিবীর ইতিহাসে উদ্বাস্তু হওয়ার। 19 দাগের কোয়েশ্চেন, জলাভূমি সংক্রান্ত পরিবেশগত নিরাপত্তা সম্মেলন কবে হয়? জলাভূমি সংক্রান্ত, এটা কিন্তু মাথায় রাখবে। অপশান সি রামসার সম্মেলন 1971 খ্রিস্টাব্দ। 20 দাগের কোয়েশ্চেন, ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি প্রবীণ কারণ, প্রবীণ মানে পুরানো। ঠিক আছে, অপশান সি অবৈধ অনুপ্রবেশ, এটাই কিন্তু সবচেয়ে পুরানো কারণ। এই কারণটাকে ভারত সরকার এখনো পর্যন্ত মেটাতে পারেনি। ঠিক আছে, এরপরে চলে আসি 21 দাগের কোয়েশ্চেন, দারিদ্র সৃষ্টির অন্যতম বড় কারণ। এইখানে দারিদ্র সৃষ্টির বড় কারণ দেওয়া আছে, তারপরে চারদিকে তীরচিহ্ন করে দেওয়া আছে খাদ্য নিরাপত্তার অভাব, স্বাস্থ্য পরিষেবার অভাব, পরিশ্রুত জল। তাহলে এইখানে কি হবে সেই বিষয়টা অপশানে দেওয়া আছে, কোন অপশানটা অ্যান্সার হবে? অপশান এ কর্মসংস্থানের অভাব, এটাও কিন্তু দারিদ্রতার সবচেয়ে বড় কারণ। ঠিক আছে, তাহলে অপশান এ 21 দাগের অ্যান্সার। 22 দাগের কোশ্চেন, মুম্বাইয়ের 26/11 ঘটনায় কোন জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল? অপশান বি লস্কর ই তৈবা। 23 দাগের কোশ্চেন, GCSC প্রতিষ্ঠিত হয় শূন্যস্থান সালে? অপশান ডি 2017 সালে। 24 দাগের কোশ্চেন, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে যদি জড়িত নয় বলে তাহলে কিন্তু সীমান্ত কমিশন এর অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটির অ্যান্সার অপশান এ সীমান্ত কমিশন। 25 দাগের কোশ্চেন, নিচের অসম্পূর্ণ 4টি সঠিক বিকল্প দ্বারা পূর্ণ করো। কাশ্মীরে কে ছিলেন? হরি সিং। মণিপুরে কে ছিলেন? বোধচন্দ্র সিং। জুনাগড়ে ছিল শাহনওয়াজ ভুট্টো। তাহলে কাসিম রিজভি কোথাকার ছিলেন? এইটা আমাদের খুঁজে বের করতে হবে। এটা আমরা পাবো কোথা থেকে? এটা আমরা পাবো অপশান থেকে। তাহলে এখানে অপশান দেওয়া আছে, অপশান এ তেলেঙ্গানা,
অ্যাকচুয়ালি হায়দ্রাবাদের যে রাজাকার বাহিনী ছিল তার হেড ছিলেন। এরপরে একটা কোয়েশ্চেন দেখি, 26 দাগের কোয়েশ্চেন, নতুন রাজ্য হিসাবে পাঞ্জাব, হরিয়ানা ও কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে হিমাচল প্রদেশ গঠনের সময়কালটি কি? তাহলে এখানে দেখো, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা, এইখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এদের সাল কিন্তু একটাই সাল হবে, মানে একই সালে এই তিনটি রাজ্য গড়ে উঠেছিল। সেই সালটি কোনটি? সেই সালটি হচ্ছে অপশান এ 1966 সাল। পরে কোয়েশ্চেন 27 দাগ, কোন কোন তিনটি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে? এই কোয়েশ্চেনটা কিন্তু আগের সেটে আমরা পড়ে এসেছি, একটু অন্যভাবে। অপশান ডি কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ। 28 দাগের কোয়েশ্চেন, হায়দ্রাবাদের ভারতভুক্তি হয়েছিল কত সালে? অপশান বি 1948 খ্রিস্টাব্দে। 30 দাগের কোয়েশ্চেন, ভারতে কবে রাজনৈতিক দল সাংবিধানিক প্রতিষ্ঠা লাভ করে? তাহলে অপশান সি 1985 খ্রিস্টাব্দে। তাহলে 1985 সালে কি হয়েছিল? 1985 সালে দলত্যাগ বিরোধী আইন পাস হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। তাহলে এটাই ঠিক, 1985 সাল। পরের কোয়েশ্চেন 30 দাগে, 1985 খ্রিস্টাব্দ তম সংবিধান সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়? তাহলে অপশান ডি 52তম সংবিধান সংশোধন। তাহলে আগের কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটির মধ্যে মিল আছে, ঠিক আছে? তাহলে অপশান ডি এটার অ্যান্সার। পরে চলে আসি 31 দাগের কোয়েশ্চেনে, রাজনৈতিক দল সম্পর্কে যে শাস্ত্রে আলোচনা করা হয়, রাজনৈতিক দল সম্পর্কে যে শাস্ত্রে আলোচনা করা হয় সেই শাস্ত্রটা কোনটা? অপশান এ স্ট্যাসিওলজি। এটা মনে রাখবে, অনেক কম্পিটিটিভ পরীক্ষাতে পড়ে কিন্তু, ঠিক আছে? তাহলে অপশান এ। 32 দাগের কোয়েশ্চেন, এক্স রাজনৈতিক দলটি সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠা করেন, এই রাজনৈতিক দলটির প্রতীকী চিহ্ন হলো সিংহ। এক্স রাজনৈতিক দলটি হলো, তাহলে অপশান সি ফরওয়ার্ড ব্লক। পরের কোয়েশ্চেন 33 দাগ, রাজনৈতিক দল দেওয়া আছে, প্রতীক চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? জাতীয় কংগ্রেস হাত, সিপিআইএম কাস্তে হাতুড়ি তারা, বিজেপি পদ্ম। তাহলে সিপিআই এর প্রতীক চিহ্ন কি হবে? এর প্রতীক চিহ্ন হবে অপশান বি কাস্তে ধানশিস। 34 দাগের কোয়েশ্চেন, 1-2-3 চুক্তি স্বাক্ষরিত হয়, 1-2-3 চুক্তি স্বাক্ষরিত হয় অপশান বি 2008 সালে। যদি 2008 সালে অপশানে না থাকে তাহলে 2005 সাল অ্যান্সার করবে। 2007 সাল থাকলে সেটাও কিন্তু অ্যান্সার হবে, তখন 2008 সাল 2005 সাল অপশানে থাকবে না, ঠিক আছে? 35 দাগের কোয়েশ্চেন, স্তম্ভ ক এবং স্তম্ভ ক্ষয়ের সঙ্গে মিল করতে হবে, ঠিক আছে? তাহলে এই পাশে কিছু বিষয় দেওয়া আছে, সেই বিষয়টি স্তম্ভ ক্ষয়ের সঙ্গে, মানে কোন দেশের সঙ্গে সম্পর্কিত, সেই বিষয়টা আমাদেরকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? দেখি তাহলে, চলো। তাহলে দেখো, মিত্র শক্তি রাশিয়া, তাহলে 1C। তাহলে এটার অ্যান্সার হবে, দেখো 1C কোথায় আছে? এখানেই আছে, তাহলে অপশান ডি এটার অ্যান্সার হবে। এইভাবে তোমরা মিলিয়ে দেখবে। তাহলে 2-1 সূর্য কিরণ, 3B একইভারিন নেপালের সঙ্গে সম্পর্কযুক্ত, ইন্দ্র শ্রীলঙ্কা। তাহলে এটার কিন্তু অ্যান্সার ডি এর দাগেরটা হবে, ঠিক আছে? এরপরে চলে আসি 36 দাগের কোয়েশ্চেন, শূন্যস্থান নীতির মাধ্যমে ভারত বাস্তববাদী পররাষ্ট্রনীতিতে পদার্পণ করে। তাহলে এটার অ্যান্সার কি হবে? অপশান বি লুক ইস্ট পলিসি, পূর্বে তাকাও নীতি। এই নীতির মধ্য দিয়ে পররাষ্ট্রনীতি শুরু করে ভারত। 37 কোয়েশ্চেন, ভারত পাকিস্তানের মধ্যে সম্পাদিত বিভিন্ন চুক্তিগুলির ক্রম অনুসারে সাজাও ভারতের সঙ্গে পাকিস্তানের, ঠিক আছে? তাহলে প্রথমে দিল্লি চুক্তি হয়েছিল গান্ধীজি আর লিয়াকাত আলীর সঙ্গে, এটা মনে রাখবে কিন্তু, ঠিক আছে? সেই জন্য দিল্লি চুক্তি প্রথম হয়েছিল। তারপর তাশখন্ড চুক্তি, সিমলা চুক্তি, আগ্রা সম্মেলন। তাহলে অপশান সি এটাই কিন্তু অ্যান্সার। তোমরা দিল্লি চুক্তিটা ইতিহাসেও পড়েছ এবং আমাদের যে ষষ্ঠ অধ্যায় আছে সেখানেও রয়েছে। 38 দাগের কোয়েশ্চেন, উল্লিখিত ট্রেন পরিষেবাগুলি ভারতকে কোন দেশের সঙ্গে যুক্ত করে? তাহলে এখানে মিতালি এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস,
বন্ধন এক্সপ্রেস, এই এক্সপ্রেসগুলো রয়েছে। এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এই এক্সপ্রেসগুলি কোন দেশের সঙ্গে যুক্ত রয়েছে? তাহলে এই এক্সপ্রেসগুলি ভারতের সঙ্গে, অপশান বি, বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছে। মানে এগুলো ভারতের সঙ্গে বাংলাদেশের চলাচল করে। এই ট্রেনগুলি ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ রয়েছে। এই ট্রেনগুলি ভারত এবং বাংলাদেশে চলাচল করে। পরের কোয়েশ্চেন 39, শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় কত সালে? অপশান বি, 1987 সালে। এবিটিএ টেস্ট পেপারের শেষ যে কোয়েশ্চেনটি, মানে এই সেটের 40 দাগের কোয়েশ্চেন, ভারত পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ শুরু হয় বা কার্গিল যুদ্ধ হয় কবে? অপশান ডি, 1999 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, অ্যান্সারে অসঙ্গতি থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, বুঝতে না পারলে অবশ্যই জানাবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।